অনেক দিন পর আবার নতুন করে পার্সেল অর্ডার করা হচ্ছে। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। এটা ছিল গতকালকের। এই যে এগুলো হচ্ছে রাব, এটা গুড়ের, এই যে গুড়ের রাব আর কি। এটা আমাদের একজন ভাই বিক্রি করছিলেন আর কি, যাদের কাছ থেকে আমরা সবসময় নিই। আমার হাজব্যান্ড একজন হুজুর, মসজিদের হুজুর, তো বলেছিলেন আমার কাছে 2টা রয়ে গিয়েছে রোজার সময় বিক্রি হওয়ার পর থেকে। তাই আমার হাজব্যান্ড বলল যে আচ্ছা আমাকে দিয়ে দিয়েন ওই 2টা, যেহেতু হুজুর মানুষ। এদিকে হচ্ছে নুডলসটা তো আমরা মোটামুটি আমার মেয়েরাও খুব পছন্দ করে। এটা আমার হাজব্যান্ড যেহেতু 6 রোজা রাখতেছে, ওনার জন্য রান্না করি, সেই হিসাবে ওরা সবাই খায় আর কি। চিকেন আর হচ্ছে এই যে গাজর সবজি টবজি দিয়ে রান্না করা, খুবই মজা হয়েছিল। এভাবে করে আমি প্রায় আসলে প্রতিদিন নুডলসটা রান্না করি, যেহেতু বাচ্চারাও পছন্দ করে। এই যে আমার ছোট্ট মেয়েকে দিচ্ছি, ও তো খুবই পছন্দ করে নুডলস। আর এদিকে বড় মেয়ে তো গতকালকে আর কি তার ইউনিভার্সিটিতে ক্লাস শুরু হওয়ার কথা ছিল 10টার দিকে, আবার সে রেডি হয়ে ওর বাবার সাথে বের হয়েছিল। বের হওয়ার পর মেসেজ আসলো যে 1টা থেকে শুরু হবে। তারপর আর কি আবার চলে এসেছিল, এসে আবার 1টার সময় যাচ্ছে। এদিকে আবার আমার হাজব্যান্ড ওকে দিয়ে আসার সময় একটা ঘর ঝাড়ু নিয়ে এসেছে। আমার আসলে অনেক বেশি করে ঘর ঝাড়ু কেনা হয় শ্বশুরবাড়ি থেকে, কিন্তু এবার দেখি এই যে পয়লা বৈশাখের যে মেলা হয়, মেলা থেকে নেওয়ার চেষ্টা করব। আর এদিকে যে এটা হচ্ছে ওয়াটারমেলন নিয়ে এসেছে, আর হচ্ছে কলা। আসলে এই ঈদের মধ্যে তো সব কিছুই এখনও খুব একটা জিনিসপত্র খুব ভালো একটা পাওয়াও যাচ্ছে না। আস্তে আস্তে কেনা শুরু হচ্ছে আর কি ঘরের জিনিস। এরপরে হচ্ছে আসলে আমার প্রেশারটা সবসময়ই হাই থাকে, যেহেতু আমি তো প্রেশারের ওষুধ খাই 2 বেলা, তারপরেও আমার প্রেশার খুবই হাই থাকে। যেহেতু আসলে আমার বাবার সুখটা আমার কাছে কোনোভাবেই মানে সহ্য করার মতো না। বাবার কোথায় বেশি মনে পড়ে, সবসময় চিন্তা হয়, কান্না হয়। তাই ভাবলাম যে অনেক বেশি খারাপ লাগছিল, প্রেশারটা অনেক বেশি হাই। এই যে টক দই দিয়ে আমি ইসবগুলের বড়ি দিয়ে খাচ্ছিলাম আর কি। 1 গ্লাস খেয়ে নিলাম, ভরা পেটেও খেতে পারেন চাইলে আপনারা। এই যে আবার আমার 2 মেয়ে মিলে চলে যাচ্ছে, ওরা হচ্ছে চশমা অর্ডার করবে। ওদের মেজো মেয়ের চশমাটা ভেঙে গিয়েছে, তারা 2 বোন মিলে একটু ঘুরে আসবে, চশমাটাও দিয়ে আসবে বানাতে। এরপরে আর কি আবার ওরা কাজ সেরে বাইরে দাঁড়াইছিল, ছোটো মেয়েকে পাঠাইছিলাম। আবার ছোটো মেয়েও বাহানা করেছে যে ওদের সাথে একটু যাবে, ও কিছু একটা কেনাকাটা করবে, ওর ঈদের টাকাগুলো দিয়ে সে কেনাকাটা করতে চায়, আবদার করেছিল। তারপর হচ্ছে আমার মেয়েটা কাজ সেরে এসে ওকেও নিয়ে গিয়েছে। আবার তারা এই যে ছোটো মেয়ে কি কিনেছে এটা দেখাচ্ছি, এই যে বিস্কিট। ওর ঈদি দিয়ে কিন্তু সে কেনাকাটা করতেছে, বাচ্চা মানুষ, খুব খুশি হয়। আমার অনেক টাকা ঈদি পায় আলহামদুলিল্লাহ। ওরা তো এবার আমার বাবার বাড়িতে গিয়েছিল, ওখানে তো সবাই ঈদি দিয়েছে ওদেরকে, অনেক বেশি আদর করেছে, অনেক বছর পর যাওয়া হয়েছে। তার উপরে নানা মারা গিয়েছে, যার কারণে অনেক বেশি আদর করেছে। এই যে চকলেট এনেছে, আইসক্রিম এনেছে 3 বোনের জন্য 3টা, আর হচ্ছে এই যে বিস্কিট ওয়েফার এগুলো কিনে এনেছে। আর আইসক্রিম হচ্ছে ওদের বড় বোন কিনে দিয়েছে আর কি, 3 বোনের জন্য 3টা। আর ওর টাকা দিয়ে এই যে বিস্কিটগুলো নিয়েছে। অনেক টাকা ঈদি পেয়েছে, আমার মেয়েরা অনেক মজা করেছে এবার নানার বাড়িতে গিয়ে আলহামদুলিল্লাহ। এরপরে হচ্ছে যে এটা হচ্ছে গতকালকে এই সুরমা মাছটা রান্না করেছিলাম, অনেক মজা হয়েছে। এদিকে হচ্ছে যে চনার ডাল দিয়ে মুরগির হাড় গুড়, এগুলো আসলে রমজান মাসে অনেক জমে গিয়েছিল, এগুলো এখন আস্তে আস্তে রান্না করতেছি। আসলে আমার না যখন অনেক সময় দেখা যায় যে রান্না করার সময় একটা দিতে আর একটা দিয়ে ফেলি, ওভাবে করে রান্না করতেছি আর কি। খুব একটা মন থাকে না, দেখা যায় উদাস হয়ে যায়। যাই হোক, তারপরেও ট্রাই করতেছি আস্তে আস্তে রান্না করার জন্য। তারপরেও এখন আমি আমার মেয়েদের স্কুলের যে দারোয়ান ভাই, ওকে কিন্তু 6 রোজার সেই রোজার ইফতার সেহেরির ভাতটাও দিয়ে দিই। হ্যাঁ, এরপরে যে ভাতটা তো রান্না করা হলো, আর হচ্ছে
রাত্রের জন্য রাত্রে এই যে রুটিটাও বানিয়ে রাখছি, সকালবেলা উঠে যাতে হেল্পিং হ্যান্ডেরও কষ্ট না হয় আর দেরিও না হয়, সে উঠে ঝামেলা করতে হয় না, যার কারণে রাত্রে রুটিগুলো বানিয়ে রেখে দিই। কয়েকটা রুটি আমি আর আমার হাজব্যান্ড খাই, আর সকালবেলা উঠে আমি পরোটাটা বানিয়ে আমার মেয়েদেরকে এভাবে করে গরম গরম একদম ফ্রেশ তাদেরকে বানিয়ে দিই। মেয়েরা যেহেতু পরোটা খায়, পরোটাটা আমিই বানাই। এই যে এই দুই দিন হয়তো আমার হেল্পিং হ্যান্ড বানিয়েছে, যেহেতু আমি আসলে আমার তেমন একটা করতে ইচ্ছা হচ্ছে না টুকটাক এগুলা। এই যে আবার এদিকে তো গতকালকে রাত্রে বৃষ্টি হয়েছিল, আলহামদুলিল্লাহ কিছুটা কমেছে গরম, কিন্তু ধুলবালি ঢুকেছিল অনেক বেশি, তাই হেল্পিং হ্যান্ড এই যে মুছতেছে। পানিটা কতটা ময়লা হয়েছে দেখুন। আমার আবার প্রতিদিন ঘর মুছতে হয়, আমার যে ঘর ক্লিন থাকতে হয়, আর না হয় আমার কাছে একটু ভালো লাগে না, নামাজ পড়তে ইচ্ছা করে না, যার কারণে ঘর মুছাটা আমার কাছে মাস্ট করতে হয় প্রতিদিন। অন্য কিছু না করলেও আমার কাছে ঘর মোছা মাস্ট করতে হয়। এদিকে বুড়িমা কম্পিউটারে দেখতেছে, তার কিছু একটা হয়তো কার্টুন দেখতেছিল, আর ওর সাথে গল্প করছিলাম, জিজ্ঞেস করলাম কি দেখো তুমি। আর এই যে আমার বেডরুমটা, ওইদিকে বেডরুমের পাশে ভিউটা, এই যে খেলার জন্য এই মাঠটাও করা হয়ে গিয়েছে একদম। এখানে আরও বেশ কিছু কাজ হয়তো আছে, ওরা তো পরে করবে। এই যে খেলার মাঠটা, এখানে ওরা পেন্টিং করে রেখেছে, মানে কালার করে রেখেছে আর কি, হয়তো আরও অনেক কাজ আছে। আর বৃষ্টির পরে এই যে ওয়েদার, আজকে এই যে কিছুক্ষণ আগে একটার দিকে ওয়েদারটা এরকমই, মোটামুটি বৃষ্টি পড়েছিল, তারপরেও গরম কিছুটা কমেছে। আজ এতটুকু। একটা লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন। আসসালামু আলাইকুম।